রাজ্যে পালা বদলের পর আজ ডার্বির আগে যুবভারতী স্টেডিয়ামের গেট থেকে সরল বিশ্ব বাংলা লোগো। ম্যাচের রং কে বদলাবে জানা নেই, তবে ম্যাচের আগেই বদল ঘটল যুবভারতীতে। যুবভারতীর যে ভিআইপি গেট রয়েছে, যেখান দিয়ে প্লেয়াররা প্রবেশ করেন, তার ঠিক ওপরে বিশ্ব বাংলার লোগো এতদিন ছিল। আর সেই লোগো বদলে ম্যাচের আগের দিন রাতারাতি সেই বিশ্ব বাংলার যে নকশাকটা যে অংশটা ছিল, সেটাকে বদলে তার জায়গায় অশোক স্তম্ভ জায়গা পাচ্ছে। 2011 সালে রাজ্যের পালাবদল ঘটেছিল তৃণমূল সরকার আসার পর। 2013 সালে এই বিশ্ব বাংলার লোগোর আত্মপ্রকাশ ঘটে এবং 2014 সালে রাজ্য সরকার তার যে সত্ত্ব সেটাও পায়। তারপর থেকেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি স্কুলের ইউনিফর্ম, সেখানেও ওই নকশাকাটা বিশ্ব বাংলার লোগোটি জায়গা পেতে শুরু করে। তার ওপরে ছোট আকারে ছিল অশোক স্তম্ভ। 4 মে এই রাজ্যে পালাবদল ঘটেছে। বিভিন্ন জায়গা থেকে সেই বিশ্ব বাংলার লোগো সরানোর যে পদ্ধতি, সেটাও কিন্তু চালু হয়ে গিয়েছে। আর কালকে যেখানে কলকাতার সবচেয়ে বড় ফুটবল ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি, তার ঠিক আগে যুবভারতীতে মূল যে ভিআইপি গেট, সেখানে ঢোকার মাথায় যে বিশাল বড় বিশ্ব বাংলার লোগো ছিল, সেই লোগোরও বদল ঘটছে। যদিও রং এবং আনুষঙ্গিক নকশায় কোনো বদল ঘটছে না। মাঝের যেখানটায় একটি পৃথিবীর মধ্যে নকশাকাটা লেখা থাকতো, সেই জায়গাটিকে বদলে অশোক স্তম্ভ, অর্থাৎ একেবারে দেশের যে জাতীয় যে চিহ্ন, সেটাকেই ব্যবহার করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য অনেক রাজ্যই কিন্তু তাদের নিজস্ব রাজ্য লোগো ব্যবহার করেছে। আর পালা বদলের পর সেই রাজ্য লোগোরও প্রস্থান। আপাতত অশোক স্তম্ভে জায়গা পাচ্ছে বিভিন্ন সরকারি বিল্ডিংয়ে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অর্চিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর।